হাজারো বুক চাপড়েও ব্যর্থ। নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তি হলো না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শুক্রবার নরওয়ের নোবেল কমিটি ঘোষণা করে এবছর শান্তি পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। বিশ্বের নানা প্রান্তে 7টি যুদ্ধ থামিয়ে দেওয়ার কৃতিত্ব দাবি করেও ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হতাশ হোয়াইট হাউস। তারা সরাসরি নোবেল কমিটিকে নিশানা করেছে। এক্সপোস্টে হোয়াইট হাউসের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি এবং যুদ্ধ অবসানের জন্য কাজ চালিয়ে যাবেন। তার মধ্যে মানবতাবাদের হৃদয় রয়েছে। তার মতো কেউ আর কখনো আসবেন না। তিনি তার ইচ্ছা শক্তির জোরে পাহাড় সরাতে পারেন। যদিও করিনা মাচাদোর নোবেল প্রাপ্তিতে নোবেল কমিটির ব্যাখ্যা, গত 1 বছরে মিসেস মাচাদোকে আত্মগোপনে থাকতে বাধ্য করা হয়েছে। তার জীবনের বিরুদ্ধে গুরুতর হুমকি থাকা সত্ত্বেও তিনি দেশেই থেকে গিয়েছেন। তার এই এমন একটি সিদ্ধান্ত যা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি তার দেশের বিরোধী দলকে একত্রিত করেছেন। ভেনেজুয়েলার সমাজের সামরিকীকরণ প্রতিরোধে তিনি কখনো দ্বিধা করেননি। গণতন্ত্রের শান্তিপূর্ণ উত্তরণের জন্য তিনি তার সমর্থনে অবিচল ছিলেন। এই কারণেই তাকে এই শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নোবেল কমিটি। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কূটনৈতিক মহলের বিশেষজ্ঞরা। কাজকর্মের ভিত্তিতে দেওয়া হয় এবং ম্যাচাডো যদি তার পলিটিক্যাল জার্নিটা আপনি দেখেন, তাতে দেখবেন ডেমোক্রেসি এস্টাবলিশ করতে উনি ভেনেজুয়েলায় যে ধরনের কাজ করেছে সেটা নজিরবিহীন। দ্বিতীয় মানুষটার কথা যার কথা বলছেন, যিনি টুইটারের মাধ্যমে নোবেল পুরস্কার পাওয়ার জন্য আবেগলাপনার শেষ প্রান্তে চলে গেছিলেন, তার কাছে তার থেকে একটা প্রেস স্টেটমেন্ট আমি এক্সপেক্ট করছি, যেখানে উনি গিয়ে বলবেন ভেনেজুয়েলা এবং নরওয়ের মধ্যে অ্যাটমিক রিসার্চ হয় এবং তারা অ্যাটম বোম তৈরি করে এবং একে ওকে মেরে বেড়াবার প্ল্যান করে। দ্বিতীয় জিনিসটাও তারা প্ল্যানিং এর মধ্যে আনবেন, যেখানে তারা বলবেন যে তাদের কেনা তেল রাশিয়া থেকে গিয়ে ইউক্রেনকে অ্যাটাক করতে সাহায্য করছে এবং সেটাকেই অ্যাটাক করতে সাহায্য করছে পরবর্তীকালে ইরান এন্ড ইসরায়েলের এন্ড ব্লা ব্লা। এই ধরনের নক্কারজনক ন্যারেটিভ বেসড পলিটিক্স আমেরিকার ইমেজকে ধ্বংস করে দিচ্ছে গোটা পৃথিবীর কাছে। এবং আজকে যদি আমেরিকা সেটা না বুঝতে পারে, তাহলে আগামী দিনে it is better to understand it now or never. ট্রাম্পের স্বপ্নচ্যুতির পর হোয়াইট হাউস এখন কোন পথে হাঁটে সেটাই দেখার। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।